একুশের ভোটের আগে স্লোগান তুলেছিলেন বাংলা নিজের মেয়েকেই চায়। এই স্লোগান সর্বোচ্চ ফল এনে দিয়েছিল তৃণমূলকে। এবার সামনে ২৬শে নির্বাচন, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এমন ইস্যু তুললেন যা নজিরবিহীন। একুশের মঞ্চ থেকে এপার বাংলায় ভাষা আন্দোলনের ডাক দিলেন তৃণমূল নেত্রী। সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না, ভাষা আন্দোলন শুরু হলো। বছর পেরোলেই রাজ্য বিধানসভা নির্বাচন। ২৬-এর লড়াইয়ের আগে ২১-এর মঞ্চ থেকে নজিরবিহীন ইস্যু তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মন জিততে তৃণমূল নেত্রী শান দিলেন বাঙালির জাত্যাভিমানে। ২৭শে জুলাই থেকেই বাংলার মাটিতে ভাষা আন্দোলনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না, ভাষা আন্দোলন শুরু হলো। জীবন দিতে রাজি আছি, ভাষার ওপর সন্ত্রাস মানব না। 2026-এ জিতবেন তো, লড়াই করবেন তো, হাম লড়েঙ্গে, হাম জিতেঙ্গে, আমরা মরনে কে লিয়ে তৈয়ার হ্যায়। কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই। মনে আছে নন্দীগ্রাম আন্দোলনের কথা, মনে আছে সিঙ্গুর আন্দোলনের কথা, মনে আছে ২১শে জুলাই আন্দোলনের কথা। ভাষা আন্দোলন মনে করিয়ে দেয় ওপার বাংলার ইতিহাসের কথা, ভাইয়ের রক্তে রাঙা অমর ২১-এর কথা। বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তানে। উর্দুকে রাষ্ট্রীয় ভাষা ঘোষণা করে পাক সরকার। এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন অনেকেই, পথে নামে ছাত্র সমাজ। ওপারের অমর ২১, এবার এপারে ভাষা আন্দোলনের ডাক মমতার, তৃণমূলের ২১-এর মঞ্চ থেকে। আপনাদের বলবো বেশি করে বাংলাটা বলুন, হিন্দি ভাষীরা হিন্দি বলুন, আমার কোনো আপত্তি নেই, আপনারা বাংলাও বলেন। এমনকি এখানে অনেক নন বেঙ্গলিরা আছে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা তাদের নিজেদের ভাষায় কথা বলুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাংলা ভাষার উপর সন্ত্রাস মানব না। বাংলা বললেই দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে সুর চড়িয়ে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ২১-এর মঞ্চ থেকে ২৬-এর সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না, ভাষা আন্দোলন শুরু হলো। জীবন দিতে রাজি আছি, ভাষার ওপর সন্ত্রাস মানব না। নিউজ 18 বাংলা। নজরে ২৬, কিন্তু পাখির চোখ দিল্লি। ২১-এর মঞ্চ থেকে দিল্লির মোদী সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দিলেন দিল্লিতে পরিবর্তনের ডাক। আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার। তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই। ২৬-এর লড়াইয়ের আগে ধর্মতলায় ২১-এর মঞ্চ। এই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন পাখির চোখ দিল্লি। গত 18ই জুলাই দুর্গাপুরে সভা করেন নরেন্দ্র মোদী, দেন বাংলায় পরিবর্তনের ডাক। টিএমসি যাবে, তবেই আসল পরিবর্তন আসবে। বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো। বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে, নতুন করে হওয়ার নেই। দিল্লিতে পরিবর্তন করার আছে, আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে। আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার। শহীদ রক্তে তর্পণ করে বলছি, তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই। आगे की बोलते हैं, ममता जी दुर्गा पूजा करने नहीं देता है, सरस्वती पूजा करने नहीं देते हैं। और इलेक्शনের সময়
হঠাৎ মা কালী আর দুর্গার কথা মনে পড়লো। দুটো ফ্লাইওভার উদ্বোধন করলেন, কই একবারও বলেছেন 54 কোটি টাকা আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিয়েছি আর ফিতে কাটবেন আপনি? এদিন তৃণমূলের 21-এর মঞ্চে উপস্থিত ছিলেন পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত বিতান অধিকারীর মা বাবা। শহীদ হয়েছিলেন। মঞ্চে ছিলেন কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের পরিবারও। আমরা আগে প্রথম তাদের সম্মান জানাবো। আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট, কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না? এতগুলো রক্তের বিনিময়েও কিসের হিন্দু আপনারা? আপনারা না হিন্দু না মুসলমান। 26-এ ভোটের দামামা বেজে গেছে। বঙ্গ জয়ের লক্ষ্যে ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপি। গত 3 মাসে 2 বার রাজ্য সফর করে ফেলেছেন নরেন্দ্র মোদী। অমিত শাহ কলকাতায় সভা করে গেছেন, পাল্টা তৃণমূলও বসে নেই। দুর্গাপুরে মোদীর সভার আগে তিনি মিছিল করেন কলকাতায়। আর এদিন 21-এর সমাবেশ, মমতার সুর সপ্তমে। আমি আগের বার বলেছিলাম বদলা নয় বদল চাই, তাই আপনাদের গায়ে কিচ্ছু হাত দিইনি। তৃণমূল কংগ্রেস কর্মী মারা গেছে, আমরা তাও হাত দিইনি। আর এবারে স্লোগানটা হবে জব্দ হবে, জব্দ হবে, স্তব্ধ হবে। আমাদের দর্শন, তোমাদের বিসর্জন। খেলা তো আবার হবে, আর এবারে খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে, একেবারে ছক্কা মারতে হবে, আর সিপিএম কে মহাশূন্যে পাঠাতে হবে। মনে রাখবেন, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। কোথায় পালাবেন? জায়গা খুঁজে রেখেছেন তো? 2026-এ আরো বেশি সিট নিয়ে জিততে হবে, এবং জেতবার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই। দিল্লিকে হাঁটাতে হবে, বিজেপিকে হাঁটাতে হবে, চক্রান্ত রুখতে হবে। আগামী দিন দেখা হবে, খেলা তো আবার হবে। এই খেলা একদিকে বাংলা ভাষার সম্মান রক্ষা করার খেলা, অন্যদিকে সব ভাষাকে ভালোবাসা রক্ষার খেলা, অন্যদিকে সর্বধর্ম সমন্বয়ের খেলা। খেলা তো আবার হবে। নিউজ 18 বাংলা। 2026-এ আরো বেশি সিট নিয়ে জিততে হবে। আর পাল্টা কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। আন্দোলন করেছিল কংগ্রেস, গুলি চালিয়েছে সিপিআইএম, আর শহীদের মঞ্চে আক্রমণ চলেছে বিজেপির উপরে। আমরা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি, তিনি শতায়ু হন, কিন্তু মুখ্যমন্ত্রী তার জীবদ্দশায় কোনোদিন বিজেপি মুক্ত ভারত, বিজেপি মুক্ত কেন্দ্রীয় সরকার দেখে যেতে পারবেন না। 21-এর ভোটের আগে স্লোগান তুলেছিলেন বাংলা নিজের মেয়েকেই চায়। এই স্লোগান সর্বোচ্চ ফল এনে দিয়েছিল তৃণমূলকে। এবার সামনে 26-এ নির্বাচন, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এমন ইস্যু তুললেন যা নজিরবিহীন। 21-এর মঞ্চ থেকে এপার বাংলায় ভাষা আন্দোলনের ডাক দিলেন তৃণমূল নেত্রী। সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো। বছর পেরোলেই রাজ্য বিধানসভা নির্বাচন। 26-এর লড়াইয়ের আগে 21-এর মঞ্চ থেকে নজিরবিহীন ইস্যু তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মন জিততে তৃণমূল নেত্রী শান দিলেন বাঙালির জাত্যাভিমানে। 27শে জুলাই থেকেই বাংলার মাটিতে ভাষা আন্দোলনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো। জীবন দিতে রাজি আছি, ভাষার ওপর সন্ত্রাস মানব না। 2026-এ জিতবেন তো? লড়াই করবেন তো? হাম লড়েঙ্গে, হাম জিতেঙ্গে। আমরা মরনে কে লিয়ে তৈয়ার হ্যায়, কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয়,
বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই। মনে আছে নন্দীগ্রাম আন্দোলনের কথা, মনে আছে সিঙ্গুর আন্দোলনের কথা, মনে আছে 21শে জুলাই আন্দোলনের কথা। ভাষা আন্দোলন মনে করিয়ে দেয় ওপার বাংলার ইতিহাসের কথা, ভাইয়ের রক্তে রাঙা অমর একুশের কথা। বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তানে, উর্দুকে রাষ্ট্রীয় ভাষা ঘোষণা করে পাক সরকার। এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন অনেকেই, পথে নামে ছাত্র ওপারের অমর একুশ, এবার এপারে ভাষা আন্দোলনের ডাক মমতার, তৃণমূলের 21-এর মঞ্চ থেকে। আপনাদের বলবো বেশি করে বাংলাটা বলুন, হিন্দি ভাষীরা হিন্দি বলুন, আমার কোনো আপত্তি নেই, আপনারা বাংলাও বলেন। এমনকি এখানে অনেক নন বেঙ্গলিরা আছে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা তাদের নিজেদের ভাষায় কথা বলুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাংলা ভাষার উপর সন্ত্রাস মানব না। বাংলা বললেই দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে সুর চড়িয়ে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 21-এর মঞ্চ থেকে 26-এর সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 27শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো, জীবন দিতে রাজি আছি, ভাষার ওপর সন্ত্রাস মানব না। নিউজ 18 বাংলা। নজরে 26, কিন্তু পাখির চোখ দিল্লি। 21-এর মঞ্চ থেকে দিল্লির মোদী সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দিলেন দিল্লিতে পরিবর্তনের ডাক। আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার। তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই। 26-এর লড়াইয়ের আগে ধর্মতলায় 21-এর মঞ্চ, এই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন পাখির চোখ দিল্লি। গত 18ই জুলাই দুর্গাপুরে সভা করেন নরেন্দ্র মোদী, দেন বাংলায় পরিবর্তনের ডাক। টিএমসি যাবে, তবেই আসল পরিবর্তন আসবে। বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো। বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে, নতুন করে হওয়ার নেই, দিল্লিতে পরিবর্তন করার আছে। আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে। আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার। শহীদ রক্তে তর্পণ করে বলছি, তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই। आगे की बोलते हैं, ममता जी दुर्गा पूजा करने नहीं देता है, सरस्वती पूजा करने नहीं देते हैं। আর ইলেকশনের সময় হঠাৎ মা কালিয়ার দুর্গার কথা মনে পড়লো, দুটো ফ্লাইওভার উদ্বোধন করলেন। কই একবারও বলেছেন 54 কোটি টাকা আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিয়েছি আর ফিতে কাটবেন আপনি? এদিন তৃণমূলের 21-এর মঞ্চে উপস্থিত ছিলেন পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত বিতান অধিকারীর মা বাবা। শহীদ হয়েছিলেন। মঞ্চে ছিলেন কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের পরিবারও। আমরা আগে প্রথম তাদের সম্মান জানাবো। আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট, কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না? এতগুলো রক্তের বিনিময়েও কিসের হিন্দু আপনারা? আপনারা না হিন্দু না মুসলমান। 26-এ ভোটের দামামা বেজে গেছে, বঙ্গ জয়ের লক্ষ্যে ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপি। গত 3 মাসে 2 বার রাজ্য সফর করে ফেলেছেন নরেন্দ্র মোদী। অমিত শাহ কলকাতায় সভা করে গেছেন, পাল্টা তৃণমূলও বসে নেই। দুর্গাপুরে মোদীর সভার আগে তিনি মিছিল করেন কলকাতায়, আর এদিন 21-এর সমাবেশ, মমতার সুর সপ্তমে। আমি আগের বার বলেছিলাম বদলা নয় বদল চাই, তাই আপনাদের গায়ে কিচ্ছু হাত দিইনি। তৃণমূল কংগ্রেস কর্মী মারা গেছে, আমরা তাও হাত দিইনি। আর এবারে স্লোগানটা হবে জব্দ হবে, জব্দ হবে, স্তব্ধ হবে। আমাদের দর্শন, তোমাদের বিসর্জন। খেলা তো আবার হবে, আর এবারে খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে, একেবারে ছক্কা মারতে হবে, আর সিপিএম কে মহাশূন্যে পাঠাতে হবে। মনে রাখবেন, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। কোথায় পালাবেন? জায়গা খুঁজে রেখেছেন তো? 2026-এ
আরো বেশি সিট নিয়ে জিততে হবে এবং জেতবার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই। দিল্লিকে হাঁটাতে হবে, বিজেপিকে হাঁটাতে হবে, চক্রান্ত রুখতে হবে। আগামী দিন দেখা হবে, খেলা তো আবার হবে। এই খেলা একদিকে বাংলা ভাষার সম্মান রক্ষা করার খেলা, অন্যদিকে সব ভাষাকে ভালোবাসা রক্ষার খেলা, অন্যদিকে সর্বধর্ম সমন্বয়ের খেলা। খেলা তো আবার হবে। নিউজ 18 বাংলা। 2026-এ আরো বেশি সিট নিয়ে জিততে হবে। আর পাল্টা কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। আন্দোলন করেছিল কংগ্রেস, গুলি চালিয়েছে সিপিআইএম, আর শহীদের মঞ্চে আক্রমণ চলেছে বিজেপির ওপরে। আমরা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি, তিনি শতায়ু হন, কিন্তু মুখ্যমন্ত্রী তার জীবদ্দশায় কোনোদিন বিজেপি মুক্ত ভারত, বিজেপি মুক্ত কেন্দ্রীয় সরকার দেখে যেতে পারবেন না।